হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার মেয়ের একটা বানানো স্পেশাল রেসিপি। আর এই রেসিপিটি দেখার জন্য তোমাদের আমি অনুরোধ করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক এই স্পেশাল রেসিপিটি। এর জন্য প্রথমে একটা আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে ছুলে নেব। আলুটাকে ছুলে নেওয়ার পর এবার ছোটো ছোটো পিস করে আমি আলুটাকে কেটে নিচ্ছি। আলুটাকে এইভাবে কেটে জলে ভালোভাবে ওয়াশ করে নেব। এদিকে একটা প্যানে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ছোটো ছোটো পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি আলুর মধ্যে দেব লবণ স্বাদ মতন। আর দিচ্ছি এখানে অল্প লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কা গুঁড়ো দিও। এবার দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বয়েল হতে দেব ঢাকা দিয়ে। আলুটা আমার এরকম বয়েল হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে এক সাইডে রেখে দেব। এদিকে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নেব ছোটো ছোটো পিস করে। এইভাবে পেঁয়াজ থেকে এইভাবে ছাড়িয়ে নেবো, এক একটা সেপারেট করে নেব সমস্ত পেঁয়াজের পিসগুলোকে। একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটাও ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এখানে অল্প ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকেও চপ করে নিচ্ছি। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি আর কোনো তেল দিইনি, অল্প জিরে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি এবার দেব কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। একটু সফট হয়ে এলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমার এখানে অল্প সফট হয়ে এসছে। এরপর আমি এর পর্যায়ে একটা কেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে বেশি ভাজ হবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমার এখানে বয়েল হয়ে গেছিলো আগেই। এরপর পেঁয়াজ আর লঙ্কার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে আমি দিচ্ছি গার্লিক পাউডার, রোস্টেড গার্লিক যেটা মার্কেটে পাওয়া যায়, সেই গার্লিকটা এখানে দেওয়া হয়েছে। দিয়ে পরে জিরে গুঁড়ো, গার্লিক সমস্ত জিনিসটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেয়ের বানানো এই আলু জিরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এখানে আমি উপর থেকে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু জিরা রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে দেখো, মুখে লেগে থাকার মতন এর টেস্ট। এটা রুটি পরোটার সঙ্গে ভীষণভাবে ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই, টেক কেয়ার।